আমি এবং ঘোষিনা রাম বাকি কাজ করে নেব। হ্যাঁ চলো পাতলু, দিয়ে ফটো তুলি। ডক্টর ঝটকার স্টোররুম থেকে খুব ভালো একটা ফটো ফোন পেয়ে গেলাম পাতলু। আরে তুমি ভালো ফোন তো পেয়ে গেছো, কিন্তু একটা ফটো তো তুলে দেখো। আরে বক্সার দাদা, কার তো একদম নতুন লাগছে। এসো একটা ফটো তুলে দি। আরে আমার নয়, আমার কারের ফটো তুলে দাও, একদম নতুন লাগছে কারটা। আরে ভাই, এমন ভাবে ফটো তুলবা যাতে আমার দোকান পেছনে উঠে যায়। আমার জিপে কি ক্ষতি করলা? ওর ফটো তো তুলো তোমরা। অ্যাঙ্গেল ঠিকভাবে নিও। আমার কার কোথায় গেল? আরে ভাই, আমার দোকান কোথায় উধাও করিয়া দিলা? আরে এটা আবার কেমন জাদু ভাই? কেউ তো আমারে সাহায্য করো, আমার দোকান ফেরত দাও। আমার তো অফিসের জিপ ছিল। আরে আমার তো চাকরিও গেল। জানি না স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। আরে আমাদের ডক্টর ঝটকার কাছে যেতে দাও, ওই এই সমস্যার সমাধান বের করবে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে একদিনের সময় দিচ্ছি। ওকে বাই। যদি এই ফোন আমি পেয়ে যাই, তাহলে গোটা ফুরফুরি নগরের উপরে আমি রাজত্ব করব। কিছু একটা করা যাক, কোনো বুদ্ধি লাগানো যাক, আমার শয়তানি মাথার তুফানি আইডিয়া। ভাই বলো কি কাজ আছে? আমি মোবাইল কোম্পানি থেকে এসেছি, শুনেছি তোমার বাড়িতে তিনটে মোবাইল ফোন আছে, আর তোমরা দুটো ফোনের বিল শুধু দাও, তৃতীয় ফোন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করো। কিন্তু তৃতীয় ফোন তো এখন আমরা পাইনি, আর আমরা কোনো কলও করিনি। কল করো আর না করো, ফোনের রেকর্ড তো মেনটেন করতেই হবে। ওই ফোনটা আমাকে দেখাও এখনই এই মুহূর্তে, নাহলে খুব বড় মাপের পেনাল্টি দিতে হবে। আচ্ছা, তাহলে এই চতুর্থ ফোনটা কিন্তু এখানে তো কোনো ফোনই নেই। আরে কোথায় গেল? নিশ্চয় ওটা জনি ছিল, ছোটও ছিল, মোটাও ছিল, আর ওর গোফও ছিল। জন! আরে কোথায় গেল জন? কোথায় আছে জন? খুঁজে বেরিও না, আমি এখানে আছি। চলো ফটো তুলে নাও। সে চিজ না, ফটো তুলবে না? দরজা খোলো, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। বন্ধু, আমরা তো এখানে এসে গেছি। তুমি চিমনি দিয়ে চটপট এখানে চলে এসো। জনকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, চলে এসো। ওকে বর্দা, আমরা এখনই আসছি। ডক্টর ঝটকা, চিজ? আরে না ভাই, চিজ আমার শুট করে না, একদম শুট করে না বন্ধু। না, এই চিজ আমার চাই না। একটা ফটো তো তুলতে দাও প্লিজ। এই জন, মনে হয় তুমি ভুলে গেছো, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। চলো এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। কোথাও যাবার কোনো দরকার নেই, তোমার সেবক জন তোমার সেবা করার জন্য নিজে হাজির। সে চিজ জন হয়ে যাবে ডন।
আমার পুলিশ স্টেশন উদাও হয়ে গেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু একটা ভাবো। আইডিয়া ডক্টর ঝটকা, তুমি আমাদের মতো দেখতে রোবট তৈরি করে দাও, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আরে ভাই, এটা তো আমার বা হাতের খেলা। এখনই দেখাচ্ছি। শিকার নিজেই হেঁটে হেঁটে শিকারের কাছে আসছে। মোটু পাতলু, সে চিজ। बल्ले 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 बाबा এবার আমাদের সব মুশকিল আসান হয়ে যাবে। মোটু পাতলু সারা জীবনের জন্য হয়ে গেছে গো ওয়েট গন। এবার আমি মোটু পাতলু ফটো তুলে খুব ভালো করে অ্যালবামে সাজিয়ে রাখবো। অ্যালবামে তো আমরা তোমাকে সাজিয়ে রাখবো। এটা কি? তোমরা দুজন তো উধাও হয়ে গিয়েছিলে, তাহলে আমার পিছনে কিভাবে চলে এলে? আরে ওটা তো আমাদের রোবট ছিল, এবার উধা হওয়ার পালা তোমার। সে চিজ জন, সে চিজ আরে আরে অনেক হয়েছে, এবার কোনো চিজ ফিজ কিছু নাই। মোটু, তুমি তো এবার গেলে। তুমি আমার পাতলুকে উধাও করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। বাবা মামা কাকা ভেঙে দিল ফোন তো ভেঙে ফেলল। এবার পাতলু সারা জীবনের জন্য উধাও হয়ে গেল। আমি মোটু পাতলু জুটি ভেঙে ফেলেছি। এবার তোমার বন্ধুকে তুমি কোনোদিনও পাবে না। আরে পাতলু আমার বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব? আরে মোটু, তুমি কেন না? আমি চলে এসেছি। আরে কোথায় চলে এসেছো? আমি তোমাকে দেখতেই পারছি না। আরে আমি কোথাও যাইনি, পিছনে দেখো পিছনে। আরে ফোনের পিছনে না, নিজের পেছনে। তুমি পাতলুই তো? সত্যিতে পাতলুই তো? আরে হ্যাঁ মোটু, হ্যাঁ আমি পাতলু, পাতলুই। এবার কি তোমাকে লিখে দেব? আমি হলাম পাতলু আর ওরা হলো আমাদের রোবট। ক্যামেরা ভেঙে যেতেই সবকিছু ফেরত চলে এসেছে। আরে আরে বাহ, আমার পাতলু ফেরত চলে এসেছে। ফিরে এসেছে রে, ফিরে এসেছে। কিন্তু এবার যাওয়ার পালা জোরের। Number 2, ready, steady, go! এখান থেকে যেতে পড়া যান। ঠিক আমার কপর থেকে বাঁচা। ইম্পসিবল, ইম্পসিবল। এখানে ট্র্যাকিং এর জন্য নিয়ে এসে তুমি খুব ভালো কাজ করেছো। মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সাথে থাকলে এরকমই অ্যাশ করবে ভাই রে।
আমরা তোমাদেরকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোমরা তো মোটু পাতলু, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। কি ঠিক বললাম তো? আমরাও তোমাদেরকে দেখেছি, তোমরা কমলপুরের বাসিন্দা। সরি, তোমাদের নাম জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমরা কমলপুরেরই বাসিন্দা। আমার নাম রকি, আর ও হলো আমার বন্ধু চট্টান সিং। আচ্ছা, আপনারাও কি এভারেস্টে ওঠার জন্য এসেছেন? এরা ফুরফুরি নগরের লোক, এখানে পিকনিক করে পুর করে উড়ে যাবে। এভারেস্ট চড়া এদের পক্ষে সম্ভবই না, তার জন্য শক্তি আর সাহসের দরকার। আরে তোমার কথার মানেটা কি? ফুরফুরিনগরের লোক দুর্বল হয় না, আমরা এভারেস্টে চড়তে পারি। হ্যাঁ, যদি এরকম ব্যাপার হয় তাহলে চড়ে দেখাও, হয়ে যাক কম্পিটিশন। পাতলু তৈরি হয়ে যাও, আমরা এভারেস্টে চড়ে দেখাবো আর ওদের আগে পৌঁছাবো, ঠিক আছে? দেখা যাক কে জেতে। কাল সকালে এভারেস্টের দিকে মার্চ করব, দেখি কে জেতে। আরে চলো চলো চলো, সবাই শুয়ে পড়ো। শুনেছি রাতে এখানে ইয়েতি ঘুরে বেড়ায়, যদি কাউকে ধরে নিয়ে যায় তাহলে আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। উড়ি বাবা, ইয়েতি! আরে পাতলু, আমার তো ঘুমই আসছে না, আমি একটু বাইরে ঘুরে আসছি, দেখি এই এভারেস্ট আছে কোন দিকে। ওকে, তোমার যা ইচ্ছা করার করো, আমি তো যাচ্ছি ঘুমোতে, বাইরে খুব ঠান্ডা। কে ওখানে? কে ওখানে? ভালো হয়েছে, খুব বেশি একটা ব্যথা লাগেনি। আমি ওখানে পাটা ডোলে ঠিক করে দিচ্ছি। এখন কেমন লাগছে? হ্যাঁ, আরে কি হলো মোটু? কোথায় কোথায় আছে ইয়েতি? মোটু আছো, এভারেস্টে চড়তে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এভারেস্টে উঠতে হবে, চলো শীঘ্রই চলো। সিঁড়ি এইভাবে কে রেখে গেল? সিঁড়ি তো উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য ব্যবহার করা হয়, মনে হয় কেউ নিজের সিঁড়ি ভুলে রেখে গেছে। হ্যাঁ, আরে মোটু, এটা তুমি কি করলে? এবার আমরা ওই পারে যাব কিভাবে? আরে আরে আমি কিভাবে জানবো যে এই সিঁড়ি ওপারে যাওয়ার জন্য ছিল? এবার আমরা এখান থেকে
এই দড়ি দিয়েই সবাই উপরে ওঠে আরে তুমি হলে আনাড়ি আর আমরা হলাম খিলাড়ি বাই